আমাদের আর কাজ কি? আমাদের তো রোজই একই কাজ, ঘুম থেকে উঠে বাসন মাজো, ঘর ঝাড় দাও, রান্না করো, ব্যাস। সবাই তো তাই মনে করে। নমস্কার বন্ধুরা, আমি তানিয়া চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। ঘুম থেকে উঠেই ওই যে বললাম, প্রথম কাজ ঘরটা ঝাড় দিয়ে বাসি বাসন মেজে বসিয়ে দিয়েছিলাম একটু চা। এখন গরমে না সকালবেলাও চা খেতে ইচ্ছা হয় না, কিন্তু গলাটা না খুব ব্যথা হয়েছে কদিন ধরে ফ্রিজের জল খেয়ে খেয়ে। আর বোন এসছে, তাই সকালবেলা একটু বোন আর আমি চা খেতে বসলাম। তখন বরকে বললাম, তুমি একটু খাবে? রোজ বলবে না, যখন খাওয়া শুরু করে দেবো তারপরে এসে বলবে একটুখানি দাও তাহলে। তাই বোনকে বললাম আর একটা কাপ নিয়ে আয়, ওর জন্য একটু রেখে দিই। আর কাল রাতে পান্তা ছিল, সেই পান্তাটা সকালে খেতে হবে। তাই কি রোজ রোজ একই ডালের বড়া আর আলু ভাজা ভালো লাগে না, তাই একটু আলু দিয়ে বড়া করে নিচ্ছিলাম চালের গুঁড়ি দিয়ে। বেশ মুচমুচে খেতে হয়। কখনো তোমরা যদি করে দেখো দেখবে বেশ ভালো লাগে। সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, বেশ ভালো হয়েছিল খেতে। সবাই ওই পান্তা ভাতই খেয়ে নিল। পর খেয়ে দোকানে চলে গেছিলো, আর তারপরে গিয়ে মাছ কিনে বললো রাস্তায় আসো, কোনো এক টোটোওয়ালাকে দিয়ে মাছ পাঠিয়ে দেবে। তারপর বোনকে বললাম একটু রাস্তায় গিয়ে দাঁড়া, দেখবি সব টোটোওয়ালা চিনবে, মাছ দিয়ে যাবে। তারপরে বোন গিয়ে মাছ নিয়ে আসলো। আবার দেখি ফোনে ভিডিওও করছিল, রাস্তায় গেছে ওইখান থেকে একটু ভিডিও করছে। আর পান্তা ভাত খাওয়ার সময় দেখেছিলাম যে ভাতটা না একটু কম আছে, তাই বোন খেলো পান্তা ভাত আর আমি খেয়ে নিলাম গরম ভাত, বড়া ভাজা আর কালকের বাসি তরকারি দিয়ে। আর বোন বলছিল এই গরমে পান্তা ভাতটাই শান্তি। তারপরে মাছ নিয়ে এসেছিলো কাতলা মাছ, তা ভাবলাম আজকে একটু গন্ধরাজ কাতলা করি, একই রকমভাবে তো রোজ রোজ ভালো লাগে না। আর ওইদিকে আম ডাল, ব্যাস এইটুকুই। গরমে মনে হচ্ছে বেশি খাওয়াই যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে, একদম অস্বস্তি লাগছে সব কিছু। আর বোনের মোট 4টে ভ্যাকসিন, তাই বোনকে বললাম থেকে যা, 2 দিন পরে আর একটা ভ্যাকসিন আছে, ভোটের আগের দিন 28 তারিখে আছে। আর এইদিকে বোনকে বলেছিলাম খাওয়া দাওয়া করে ছেলেকে একটু পড়তে বসে, তুই একটু পাশে বসে থাক। ওমা এসে দেখি দুজনের মতো হাসি আড্ডা মারছে। আর এদিকে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। গ্যাসের পাশে দাঁড়িয়ে এই রান্না করাটাও কিন্তু অনেক কষ্টের। তবে তারপরেও আমি বলবো আমরা ঘরে কাজ করি, কিন্তু আমাদের বাড়ির ছেলেরা যারা বাইরে গিয়ে কাজ করে তারা কতটা কষ্ট করে কাজ করছে বলো, শুধু এই আমাদের ভালো রাখবে বলে, আমাদের খাওয়া দাওয়া করানোর জন্য। তবে আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।